Dear students, welcome back to my online tutorial. Hope you are well by the grace of Almighty. I am Shravani Bishwas, lecturer in English, Jamia Rahmania Fazil Degree Madrasa, Mirshurai, Chattogram. Dear students, hope you are enjoying winter season very much. But dear students, this season is very dangerous for coronavirus. So you have to follow all the rules. Please stay home and stay safe and enjoy your time through our online classes. Let's start today's class. Today I will deliver lecture on two board questions of article. Let's practice article. Okay. আমি এখন যে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের আলিম এক্সামিনেশন 2016 এ এসেছে সেটা এখন আমি রিড আউট করব বেঙ্গলি মিনিং বলবো এবং কেন এ এন দি বসেছে বা ক্রস বসেছে সেটাও তোমাদেরকে এক্সপ্লেইন করে বলবো ওকে স্টার্ট প্রথমে আছে এ ড্যাশ Arabian Nights is one of dash remarkable collections of dash stories in the world. কি বলছে এখানে dash Arabian Nights তাহলে Arabian Nights হচ্ছে কি একটা বইয়ের নাম বলছে তাহলে সেজন্য আমাদেরকে এটা নাম যখন বোঝাচ্ছে বইয়ের নাম তার আগে আমাদেরকে কি বসাতে হবে দা বসাতে হবে তাহলে the Arabian Nights is one of remarkable collections তাহলে কালেকশনস গুলোর মধ্যে remarkable মানে অসাধারণ তাহলে সেটাও আমাদেরকে নির্দিষ্ট করে দিচ্ছে কালেকশন মানে সংগ্রহগুলোর মধ্যে কি ধরনের তাহলে সেটাও কি বসবে দা বসবে তাহলে the Arabian Nights is one of the remarkable collections of dash stories in the world তাহলে কি পুরো পৃথিবীর স্টোরিগুলোর মধ্যে এখানে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো কিছুই বোঝাচ্ছে না সেজন্য এখানে ক্রস বসবে of stories in the world মানে পৃথিবীর সব গল্পগুলোর মধ্যে এটা হচ্ছে কি Arabian Nights হচ্ছে একটা অসাধারণ সংগ্রহ dash stories are dash apparently unrealistic apparently হচ্ছে কি আপাতদৃষ্টিতে dash stories তাহলে এই যে স্টোরিটা সেটা আপাতদৃষ্টিতে হচ্ছে কি unrealistic অবাস্তব তাহলে কোনটার কথা বলছে stories are dash apparently unrealistic even dash fantastic but they are always marked by dash deep insight into dash human nature এখানে এই ধরনের স্টোরিগুলোর কথা বলছে তাহলে সেজন্য দা স্টোরিজ হবে তাহলে স্টোরিজ গুলোকে নির্দিষ্ট করে দিয়েছে সেজন্য দা স্টোরিজ কোন স্টোরিগুলো ওই যে যেটার কথা বললো রিমার্কেবল কালেকশন গুলোর যে স্টোরি পৃথিবীর স্টোরিগুলোর মধ্যে এটা ছিল অসাধারণ সংগ্রহ তাহলে পৃথিবীর যে স্টোরিগুলো সেই স্টোরিগুলোকে এখন নির্দিষ্ট করে বলছে কোন ধরনের স্টোরিগুলো এই যে Arabian Nights এর মতো যেগুলো আনরিয়েলিস্টিক ফ্যান্টাস্টিক এই ধরনের যে কি গল্পগুলো আছে বা বইগুলো আছে তাহলে দ্য স্টোরিজ এখানে তাহলে এখন কি হবে দ্য স্টোরিজ আর ড্যাশ অ্যাপারেন্টলি আনরিয়েলিস্টিক তাহলে এখানে কি আপাতদৃষ্টিতে অবাস্তব তাহলে এখানে আপাতদৃষ্টিতে আগে কোনো কিছু আর বসবে না এখানে এ এন বা দা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো বিষয় কাজ করছে না এখানে তাহলে সেজন্য এখানে কি বসবে ক্রস বসবে আনরিয়েলিস্টিক ইভেন ড্যাশ ফ্যান্টাস্টিক ইভেন ড্যাশ ফ্যান্টাস্টিক এমন কি এগুলো হচ্ছে কি খুবই চমৎকার তাহলে চমৎকার আগেও এখানে কোনো আর আর্টিকেল বসবে না ফ্যান্টাস্টিক বাট দে আর অলওয়েজ মার্কড বাই কিন্তু এগুলো সবসময় চিহ্নিত থাকে বাই ড্যাশ ডিপ ইনসাইট ইনসাইট হচ্ছে অন্তর্দৃষ্টি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে ইনটু ড্যাশ হিউম্যান নেচার মানে মানব চরিত্রকে একটা একেবারে অন্তর্দৃষ্টি দিয়ে যাতে উপলব্ধি করা যায় এই ধরনের চরিত্রগুলো এখানে ফুটে ওঠে আনরিয়েলিস্টিক হলেও তাহলে এখন এখানে জিতে হচ্ছে কি বাই ড্যাশ ডিপ ইনসাইট জিতে হচ্ছে কি বাই ড্যাশ ডিপ ইনসাইট ইনটু হিউম্যান নেচার মানুষের চরিত্রগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায় তাহলে কোন ধরনের দৃষ্টি ডিপ গভীর অন্তর্দৃষ্টি সেজন্য সেটাকে নির্দিষ্ট করে দিয়েছে তাই সেটা কি হবে দ্য ডিপ ইনসাইট ইনটু এইচ হচ্ছে ইনটু হিউম্যান নেচার মানব চরিত্র এক্ষেত্রে তুমি
মানুষের চরিত্র নরমালি বোঝাচ্ছে, এটা ক্রসও দিতে পারো, আবার হিউম্যান নেচার কাদের চরিত্র নির্দিষ্ট করে দিয়েছে তাই দাও ব্যবহার করা যায়। তাহলে এক্ষেত্রে দা অথবা ক্রস দুটোই ইউজ করা যাবে। দেয়ার অ্যাপিয়ার ইন দ্য ড্যাশ মোস্ট অফ দ্যাম, দেয়ার অ্যাপিয়ার ইন ড্যাশ মোস্ট অফ দ্যাম। তাহলে এখানে কি হবে, যেহেতু দেয়ার অ্যাপিয়ার ইন মোস্ট অফ দ্যাম বেশিরভাগগুলো, তাহলে এখানে কোনো কিছুই বসবে না। মোস্ট অফ দ্যাম ড্যাশ হিস্টোরিক্যাল, এগুলোর অনেকগুলোই হচ্ছে কি হিস্টোরিক্যাল, ঐতিহাসিক, তাহলে এখানে দা বসবে, দ্য হিস্টোরিক্যাল বাট স্ট্রেঞ্জ ফিগার্স। আচ্ছা, এখানে যে ইন ড্যাশ মোস্ট অফ দ্যাম, এখানে ইন দাও ইউজ করা যায়, এখানে ক্রসও হবে, ক্রস ইউজ করলেও হবে। ইন মোস্ট অফ দ্যাম the historical but strange figures, অথবা there appear in the most of them the historical but strange figures. ওকে, আমি এখানে অ্যান্সারগুলো আবার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ওকে, নেক্সট যেটা আমরা এবার আলোচনা করব, আশা করি একটা ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা আলোচনা করব, এটা আসলে রাজশাহী বোর্ড 2017-তে এসেছে। আবার অল্টার একটা শব্দ লিখেছি আমি, মানে কি এটা কিছু কিছু শব্দকে একটু পরিবর্তিত করে বরিশাল বোর্ডে 2017-তে এসেছে। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট আছে, আমরা এটা এবার একটু আলোচনা করব। দেখা যাক, ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট অফ অল। ট্রুথফুলনেস এটা একটা বিষয়, সেটা হচ্ছে কি সত্যবাদিতা। সত্যবাদিতা হচ্ছে কি ড্যাশ গ্রেটেস্ট, তাহলে এখানে গ্রেটেস্টটা হবে সুপারলেটিভ ফর্ম, সেজন্য কি বসবে, দা বসবে। দ্য গ্রেটেস্ট অফ অল ড্যাশ ভার্চুস, দ্য গ্রেটেস্ট অফ অল ড্যাশ ভার্চুস হুইচ মেক ড্যাশ ম্যান রিয়েলি গ্রেট, যেটা তৈরি করে ড্যাশ ম্যান মানুষকে রিয়েলি গ্রেট, সত্যিকার অর্থে মহৎ। তাহলে দেখো, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, সব ভার্চুর মধ্যে এটা হচ্ছে গ্রেটেস্ট। তাহলে অল এর মাঝখানে আর কোনো কিছুর দরকার নাই, সব ভার্চুর মধ্যে এটা গ্রেট, তাহলে অল ভার্চুস। তাহলে এখানে বিতে হবে ক্রস। হুইচ মেক ড্যাশ ম্যান, হুইচ মেক যেটা তৈরি করে এ ম্যান একজন মানুষকে, তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, একজন মানুষ বোঝাচ্ছে। তাহলে এ অথবা এম, যেহেতু এম হচ্ছে কনসোনেন্ট সেজন্য কি বসবে, এ ম্যান রিয়েলি গ্রেট ইফ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ। আচ্ছা, কি বলছে, ইফ উই ডু নট কাল্টিভেট, যদি আমরা কি না করি, কাল্টিভেট তো চাষ করা, এখানে চাষ করা হচ্ছে না, আমরা প্র্যাকটিস না করি, অনুশীলন না করি, দ্য হ্যাবিট অফ, হ্যাবিট মানে অভ্যাস, অফ স্পিকিং কি কি বলতে, ড্যাশ ট্রুথ, স্পিকিং তাহলে ট্রুথ সত্য, এটাকে নির্দিষ্ট করে দিল দ্য ট্রুথ। উই ক্যান নট কমান্ড ড্যাশ কনফিডেন্স অফ আদার্স, কনফিডেন্স মানে এখানে বিশ্বাস, তাহলে উই ক্যান নট কমান্ড আমরা পাবো না, বিশ্বাস অর্জন করতে পারবো না, কনফিডেন্স অফ আদার্স, তাহলে কনফিডেন্স অফ আদার্স অন্যদের কি অর্জন করতে পারবো না, বিশ্বাস, তাহলে এটাও নির্দিষ্ট। তাহলে কি হবে, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। সরি, ড্যাশ ম্যান হোম নোবডি বিলিভস, ড্যাশ ম্যান, তাহলে এটা কি হবে, আ ম্যান হোম নোবডি বিলিভস, একজন মানুষ, হোম নোবডি বিলিভস ক্যান নেভার, যাকে কেউ বিশ্বাস করে না, ক্যান নেভার বি গ্রেট, সে কি হতে পারে না, মহৎ হতে পারে না, মহান হতে পারে না, ইন লাইফ তার জীবনে। তা ওকে, উই মাইট সাকসিড, আমরা হয়তো কি করতে পারি, হয়তো সফলতা অর্জন করতে পারি, ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুবার, বাই টেলিং, কি বলে, বাই টেলিং এ লাই, একটা মিথ্যা বলে, বাট ইট নেভার ব্রিংস আ গুড রেজাল্ট, কিন্তু এটা কখনো ভালো ফল আনতে পারে না। ড্যাশ লাই নেভার লাইস হিডেন, তাহলে কি হতে পারে না, একটা সত্য কখনো চাপা থাকতে পারে না। এখানে আবার দাও ইউজ করা যাবে, এ লাই নেভার লাইস হিডেন, একটা মিথ্যা কখনো, সরি, একটা মিথ্যা কখনো চাপা থাকতে পারে না, হিডেন মানে লুকায়িত, গুপ্ত থাকতে পারে না। আবার দা লাইও আমরা ইউজ করতে পারি, দা লাই যখন আমরা বলবো তখন এটা বোঝাবে কি, মানে সব তোমার মানে মিথ্যাগুলাকে, তাহলে মিথ্যাকে নির্দিষ্ট করে, যে সত্য মিথ্যা, তাহলে মিথ্যাকে নির্দিষ্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা দা লাইও ইউজ করতে পারি, এ লাইও ইউজ করতে পারি। এ লাই যখন বলবে তখন একটা সত্যের কথা বলবে, এ লাই অর দ্য লাই নেভার লাইস হিডেন,
টুডে অর টুমোরো ইট কামস টু লাইট, এটা আজ অথবা কাল কি হবে, ইট কামস টু লাইট, এটা লাইট মানে এখানে আলো না, এটা হচ্ছে কি সব প্রকাশ পাবে। দেন ড্যাশ রিয়েল ক্যারেক্টার, তাহলে এবার কি হবে, এই সত্যিকারের চরিত্র, দেন দ্য রিয়েল ক্যারেক্টার, কারণ সত্যিকার চরিত্র নির্দিষ্ট করেছে, দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার, তাহলে কার, একজন মিথ্যুকের সত্যিকারের চরিত্র রিভিলড প্রকাশিত হবে, একজন মিথ্যুক যখন হবে তখন এ লায়ার, যেহেতু এল আবার কনসোনেন্ট আছে, ওকে, তাহলে এ লায়ার ইজ রিভিলড অ্যান্ড নোবডি বিলিভস হিম, এবং কেউই তাকে বিশ্বাস করবে না। আশা করি এটা বুঝতে পেরেছো, আমি এখানে অ্যান্সারগুলো আবার দিয়ে দিয়েছি। Okay, dear students, we will meet in the next class with a new topic. আর্টিকেল নিয়ে আমরা দুটো ক্লাস নিয়েছি এবং আবার দুটো প্র্যাকটিস ক্লাস নিয়েছি, যেখানে আমরা বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, কেন কিভাবে হয়েছে, এগুলোর মাধ্যমে আবার আগের যে রুলস রেগুলেশনগুলো সম্পর্কে আমরা বলেছি সেগুলো আবার একটু আমি রিভিউ করেছি ফাঁকে ফাঁকে যখন আমাদের প্র্যাকটিস করার সময় এসেছিল। আর্টিকেল নিয়ে আর কোনো ক্লাস নিব না, এতটুকু পর্যন্ত আর্টিকেল শেষ। আশা করি এগুলো থেকে তোমরা পুরোপুরি আর্টিকেলগুলো যেভাবেই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে, তবে বাসায় আরো অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক মডেল কোশ্চেন থাকে, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি।